আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে বোয়াল মাছের তরকারি। তাই গরম তেলে দিয়ে দিলাম টুকরো করে রাখা বেগুন, সামান্য হলুদ, সামান্য লবণ আর মরিচের গুঁড়া। সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বেগুনের সাথে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। আর অপর পাশে ডুবো তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য। বোয়াল মাছগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর এখানে সামান্য হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর একটু বেসন ছিটিয়ে নিলাম যেন মাছ লেগে না যায় কড়াইতে। আর গরম তেলে ডুবো তেলে বোয়াল মাছ ভাজলে খুবই সুন্দর ভাজা হয়। আর এইদিকে একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, সামান্য পরিমাণ লবণ যেহেতু আগেও দিয়েছি তাই এখানে কম দিয়েছি, প্রয়োজন হলে পরে অ্যাড করব। আর মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিলাম, আরও বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 কাপ পানি। দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে আসবে অ্যাড করে দিচ্ছি ভাজা বেগুনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আধা কাপ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন অ্যাড করে দিব প্রয়োজন মতো পানি। যতটুকু ঝোল আপনারা রাখতে চান ততটুকুই পানি অ্যাড করবেন। এগুলো খুব আলতোভাবে বেগুনের সাথে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চির করে রাখা 5-6টা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর সবশেষে ধনিয়া পাতা দিয়ে যখন তেলটা ছেড়ে এসছে তারপর নামিয়ে পরিবেশন করে নিলাম। সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।